আগেকার রেকর্ডের রাস্তা, অথবা এই রাস্তা দিয়ে মেলা মানুষ আগে গরুর গাড়ি দিয়ে হাট বাজার করছে, হাঁটার মানুষ চলাফেরা করছে। আগে তার গাড়ি ছিল না, এখন গাড়ি হয়েছে। এখন যেমন এই রাস্তাটা আনভেরে গেছে, রাস্তাটা চলে না, এখন দেশের মানুষের কষ্ট হইতেছে। রাস্তাটা কত পাশ চড়া ছিল এটা? 30, 40, 25, যে রক্সায় যেরকম জায়গায় আছে ওরকম। আচ্ছা, আমি শুনেছি যে এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি এবং সাবেক এমপি নয়মেও চলাচল করতো এখান দিয়ে। করতো সবাই আসতো। আরে পশ্চিম এলাকার যত মানুষ এই রাস্তা দিয়ে সাভার যাওয়া আসা করতো, ঢাকা যাওয়া আসা করতো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইমরান, আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এ পাড়ার ওপার মাঝখানে শুধু একটি খাল, সেই খাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি রামনগর। এই যে পাশটা আপনাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি, এটি রামনগর গ্রাম, অর্থাৎ এটি জমেটো ইউনিয়ন। যে পাড়গুলো দেখতে পাচ্ছেন, আর ওই যে ওই পাড়, ওটি শায়েস্তা ইউনিয়ন, কানানগর গ্রাম। আসলে এই দুই গ্রামের মাঝখানে এই খালটি, এই খালটি একসময় ছোট একটি নদী বলা যেতে পারে ছিল, এখান দিয়ে নৌকা লঞ্চ চলাচল করতো। আর যে বিষয় আপনাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটি করা, শুধুমাত্র এই যে ওপাশটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে দুটি ছেলে যে সাইকেল নিয়ে ওরা যাচ্ছে, ওপাশটা শায়েস্তা ইউনিয়ন, ওপাশে কিন্তু রাস্তা আছে এবং রাস্তার অনেকটা কাজ হয়েছে, ইটি সোলিং। আর এই যে পাশটা আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এটি একটি খাল। এই খালের এই যে পাশটা জমেটো ইউনিয়ন, ওই আমার বন্ধু কামাল তিনি এসেছেন। যদি আপনাদের একটু বলি, এই পাশটা জমেটো ইউনিয়ন, এখান দিয়ে কিন্তু একসময় যে চড়া, অনেক চড়া, 40 থেকে 30 থেকে 40 ফিট চড়া হবে একটি হালট ছিল। সেই হালট দিয়ে কিন্তু আমাদের সাবেক এমপি এবং মন্ত্রী শিল্পপতি শামসুল ইসলাম খান নয়মে কিন্তু এখান দিয়ে যাতায়াত করতেন। এছাড়া যে অন্যান্য যে মানুষগুলো, তারা কিন্তু এখান দিয়ে কিন্তু সাভার হাট এবং অন্যান্য হাটে যেতেন এই শুধুমাত্র এই রাস্তায়। যখন এই রাস্তাটি এই হালটটি ছিল অনেক চড়া, এবং এছাড়া এখানকার যে যারা কৃষিকাজের সাথে যাদের সম্পর্ক, তারা কিন্তু যে রাখালেরা গরু নিয়ে কিন্তু এখানে কিন্তু তারা তাদের গরুকে এখানে কিন্তু বেঁধে দিতেন এবং ঘাস খেতেন। সেই রাস্তাটি সেই রাস্তাটি এখন কী অবস্থা, সেই বিষয়টি দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওটি করে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশটা এখন কিন্তু সেই আগের মতো কিন্তু 30-40 ফিট কিন্তু সেই চড়া রাস্তাটি এখন নেই। আর বিশেষ করে আমি যদি আপনাদের আরও সামনে দেখাই, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে রাস্তাটি, এই রামনগর কানানগর যে রাস্তাটি, এই রাস্তাটি আগে কেমন ছিল যদি একটু বলতেন। আগে শিকল পার ছিল, ওটা করব না আমরা 10 রুশিদে কোটা মধ্যে গাছি গাড়ি খেতে লাগর পাই নাই, এত রাস্তায় নেই, এক পাই যাওয়া যায় না, তাই না? আসলে এই রাস্তা দিয়ে আগে কি চলাচল করতো? এইসব আগে মানুষ গাড়ি ঘোড়ার গাড়িগুলি চলাচল করতো, মসির গাড়িগুলো দেখিনি আমরা, মসির গাড়ি, হ্যাঁ এগুলো না? তো ওই জন্য তো কাল পড়তো ওই গাড়ি ঘোড়া ওই মতোই। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সেই যে 30-40 ফিট যে চড়া যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, যে রাস্তার কী অবস্থা, মাঝখান থেকে ঘাস এবং দুপাশ থেকে যে রাস্তা কেটে মানে একেবারে শেষ পর্যায়ে বলা যেতে পারে। এভাবে যদি যাই, এখন মানুষের চলাচল নেই বললে চলে। যে রাস্তা দিয়ে আমি আপনাদেরকে দেখালাম, যে এক কাকা এই অঞ্চলেরই, এই গ্রামেরই, তিনি কিন্তু বলেছেন যে এখান থেকে ঘোড়ার গাড়ি এবং অন্যান্য গাড়ি যানবাহনগুলো, যে আগের দিনে যে যানবাহনগুলো, সেই গাড়িগুলো কিন্তু এই হালুর দিয়েই চলাচল করতে, এবং যারা গরুর রাখাল, তারা কিন্তু গরু এখানে বেঁধে দিত, যেটি কিন্তু আপনারা শুনলেন, যে 10 হাত দড়ি দিয়ে তারা মাঝখানে রাস্তার যে হালুটে যে মাঝখানে তারা বেঁধে দিত। সেই 10 হাত তাহলে 20 হাত ছিল এই রাস্তা, অর্থাৎ 30-40 ফিট ছিল এই রাস্তা। সেই রাস্তাটি কিন্তু এখন কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন যে নেই বললে চলে।
জঙ্গলে ঘেরা। আছে প্রায় 40 রিং, 40 রিং আছে। 2টা গরুর গাড়ি যাইতে হইতো, তারপরও থাকতো এই রাস্তা দিয়ে। এই রাস্তাতে। আগে তো গরু গাড়ি চলাচল করতো, হ্যাঁ। এখান দিয়ে হাটের মানুষ যেত, সাবার হাটে। খাবার হাটে গরুর গাড়ি যাইতো, মারলাম তো এটা করতো 40 রিং পাশে, আমি নিজে জানি। এই মাঝখানে আমি 10-7 রশিদ দিয়ে গরু আনছি, এমনি আমরা কেউ খেত না করবানি। রাস্তা চাই মানে রাস্তার দরকার, রাস্তার দরকার। এখন রাস্তার দেশে রাস্তাঘাট না দেশ উন্নত নাই। ওকে, প্রিয় দর্শক, জঙ্গলে ঘেরা এক সময় সেই সচল রাস্তা দেখতে পাচ্ছেন যে জঙ্গলে ঘেরা। এই রাস্তা দিয়ে চলাচল করতো সাবেক এমপি মন্ত্রী শামসুল ইসলাম নোরা সহ অনেক মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতো, যেটি কিন্তু আপনাদেরকে আমি দেখালাম এবং শোনালাম। এবং আগের যে মানুষগুলো তারা কিন্তু এখানে কিন্তু যে তারা যে প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে তারা গরু পালতো, সেই গরু কিন্তু এই যে এই এই সেই রাস্তা যা হালো যেটা বলেন এখানে কিন্তু তারা কিন্তু বাঁধতো 10 হাত রশি দিয়ে কিন্তু তারা কিন্তু এই রাস্তার মাঝখানে, অর্থাৎ এই রাস্তাটি যতটুকু আমি বুঝলাম এবং জানলাম এবং মানুষের কাছ থেকে জেনে নিলাম, সেটি কিন্তু তারা কিন্তু জানালেন যে 30 থেকে 40 ফিটের রাস্তাটি ছিল, সেই রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে অচল হয়ে আছে। তো প্রিয় দর্শক, সকলেরই একটি চিন্তা ভাবনা, সকলে কিন্তু একটি চাওয়া যে যে আগের সেই সচল রাস্তাটি এখন যে জঙ্গলে ভরপুর আছে, সেই ভরপুরটা যাতে না থাকে, সে আগের মতো যে সচল হয় এমনটা দাবি স্থানীয় মানুষের।